আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইবারে কথা বলবো ট্রাস্ট নিয়ে। ট্রাস্টটা কি? হোয়াট ইজ ট্রাস্ট? ট্রাস্ট ইজ এ লিগ্যাল অ্যারেঞ্জমেন্ট। ট্রাস্টটা হচ্ছে লিগ্যাল অ্যারেঞ্জমেন্ট যাতে আপনার সম্পত্তির কন্ট্রোল এবং পরিকল্পনা কার হাতে থাকবে সেটা নির্ধারণ করে এই ট্রাস্ট ডিড। এ ট্রাস্ট ইজ, আমি বেশিরভাগ ইংলিশ এক্সাক্ট ওয়ার্ডিংটা বলার চেষ্টা করি যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। এ ট্রাস্ট ইজ এ লিগ্যাল অ্যারেঞ্জমেন্ট ওয়ার বাই এ পার্সন ক্রিয়েটিং দি ট্রাস্ট settlor gives control of the propertyর কন্ট্রোল দেওয়া হয় মানে যেটা হচ্ছে ট্রাস্ট ফান্ড টু এ পার্সন অর ইনস্টিটিউশন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দি ট্রাস্ট ইজ ফর দি বেনিফিট অফ আদার্স, অন্যের বেনিফিটের জন্য। সুতরাং অন্যের বেনিফিটের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যখন একটা ট্রাস্ট ক্রিয়েট মানে একটা লিগ্যাল অ্যারেঞ্জমেন্ট করে থাকেন, এটাকে বলে ট্রাস্ট। মানে আপনার সহায় সম্পত্তি কেউ যদি বেনিফিশিয়ারি থাকে কীভাবে এটা অ্যারেঞ্জমেন্ট হবে, কে বেনিফিট পাবে না পাবে, এটা লিগ্যাল ডকুমেন্টের মাধ্যমে যখন আপনি একটা ডিড করবেন এটাকেই বলে ট্রাস্ট। এ ট্রাস্ট ইজ এ লিগ্যাল অ্যারেঞ্জমেন্ট ওয়ার বাই এ পার্সন ক্রিয়েটিং ট্রাস্ট গিভস কন্ট্রোল, মানে সম্পদের কন্ট্রোল দেওয়া হয় টু এ পার্সন অর ইনস্টিটিউশন, কোনো ইনস্টিটিউশন বা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়া হয়। দ্যাট ইন এ ডিসক্রিশনারি ট্রাস্ট, ট্রাস্টিজ হ্যাভ দি discretion about how to use trust fund or can distribute the capital income as they please. Discretionary trust, বিভিন্ন ধরনের ট্রাস্ট রয়েছে। ডিসক্রিশনারি ট্রাস্টের ক্ষেত্রে জানা যায় ট্রাস্টের ক্ষমতা থাকে, বিশেষ ক্ষমতা থাকে, হাউ টু ইউজ দি ট্রাস্ট ফান্ড অ্যান্ড ক্যান ডিস্ট্রিবিউট ক্যাপিটাল অ্যান্ড ইনকাম, কীভাবে ক্যাপিটাল এবং ইনকাম ডিস্ট্রিবিউট করা যায় এটা ট্রাস্টিদের ক্ষমতা থাকে। অ্যাকর্ডিং উইথ দি ট্রাস্ট ডকুমেন্ট অনুযায়ী, no one beneficiary has the right to trust fund but merely potential beneficiary. Therefore trust fund is one step removed from personal ownership, মানে পার্সোনাল ওনারশিপ থেকে এক স্টেপ দূরে আর কি। এই যে এই ট্রাস্ট যখন করে নেওয়া হয় ট্রাস্ট ফান্ডটা ইউজের ব্যাপারে, ইফ ইউ হ্যাভ এ চাইল্ড অর আর রেসপন্সিবল ফর ডিপেন্ডেন্ট হু আর ডিসেবিলিটি, হ্যাঁ, তখন আপনি সেই ক্ষেত্রেও ট্রাস্ট ফান্ডের ক্ষেত্রে কী কী ব্যবস্থা নেবেন সেই ব্যাপারে আপনি মানে ট্রাস্ট ডিডে লিখতে পারবেন। ডিসক্রিশনারি ট্রাস্ট ক্যান বি ক্রিয়েটেড ইন অ্যাজ এ স্ট্যান্ড অ্যালোন ট্রাস্ট ডিউরিং লাইফ টাইম উইদিন এ উইলের মাধ্যমে এটা করতে পারবেন, স্ট্যান্ড করতে পারবেন। ইফ এ সেটেলর ইজ নট এ ট্রাস্টি দেন ইট ইজ অ্যাডভাইজেবল টু হ্যাভ এ লেটার অফ উইশেস অ্যালংসাইড দি ট্রাস্টের সঙ্গে লেটার অফ উইশেস লিখে দিতে পারবেন, আউটলাইনিং এনি উইশেস দি সেটেলর মে হ্যাভ অ্যাবাউট দি অপারেশন অফ দি ট্রাস্ট। অর্থাৎ ট্রাস্টের বিবরণ কী হবে না হবে সব কিছু ট্রাস্ট ডিডে লিখতে পারবেন, লেখা দিয়ে দিতে পারবেন। এছাড়াও অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে ডিসক্রিশনারি ট্রাস্টের। দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস হ্যাভিং ডিসক্রিশনারি ট্রাস্ট in which include controlling asset of your young and vulnerable beneficiaries, protecting asset against beneficial difficulty of beneficiary in future. তারপরে if the beneficiary is on mean-tested state benefit, they can continue to claim those benefit, notwithstanding the value of the estate in a trust. অনেক ধরনের বিষয় সুযোগ সুবিধা রয়েছে, আপনার নিজ দায়িত্বে দেখে নেবেন। নিজের সহায় সম্পত্তির ব্যাপারে আপনি ট্রাস্ট করতে পারবেন, নিজের নাবালক বাচ্চার ব্যাপারে আপনার ট্রাস্ট সম্পত্তি ট্রাস্ট করতে পারবেন, তারা কীভাবে ম্যানেজ করবে সেভাবে লিখে দিতে পারবেন। সুতরাং জাস্ট আপনাদেরকে এই জাস্ট একটা আইডিয়া দেওয়া হলো যাতে আপনারা ট্রাস্টের মাধ্যমে আপনাদের মানে সম্পত্তি রাখতে পারবেন, ফান্ড রাখতে পারবেন এবং এতে বেনিফিশিয়ারি উপকৃত হবে। আজ এ পর্যন্তই। এক্সপার্ট ওপিনিয়ন না নিয়ে ট্রাস্ট ফান্ডের ডিড বা ডকুমেন্ট কোনো কিছুই করবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।